হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। অনেকদিন পর থেকে ভিডিও স্টার্ট করলাম, শরীরটা ভালো ছিল না, এই কারণে আমি এই কিছুদিন ভিডিও করিনি। তো আজকে থেকে আবার টুকিটাকি ভিডিও করা স্টার্ট করলাম, দেখি যদি আবার ইচ্ছা হয় তাহলে করব। তো শর্টস ভিডিও তো আমি আপলোড করতে রয়েছিলাম, তো লং ভিডিও আমি করিনি। লং ভিডিও আমার বিয়ের ভিডিওটা সেটা আমি কিছুটা এডিট করে টিভি থেকে নিয়ে এডিট করে ছেড়েছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ওই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকগুলো কমেন্টই পেয়েছি, এখনো রিপ্লাই দেইনি, তো রিপ্লাই দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম, অনেকদিন পর ভিডিও করছি আজকে। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর আজকে অনেকটা লেট করে ভিডিও স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠেছি ঠিকই, আমি ঘুম থেকে উঠেছি আজকে 11:30 বাজে উঠেছি ঠিকই, কিন্তু আমি এখনও নাস্তা খাইনি, কেন জানি ক্ষুধা লাগতেছিল না। তো সমস্ত কিছু কোটাবাটা করে নিছি, এই কারণে হচ্ছে গিয়ে এখন নাস্তাটা করে তারপরে হচ্ছে গিয়ে ভিডিও রান্না করতে যাব, ভিডিও না। ভিডিও করব, সবকিছু ভিডিও করব। আজকে একটু বাহিরেও যাওয়ার আছে, সাজানার বাবা বললো বাহিরে নিয়ে যাবে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের অস্তিত্ব আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, আর একটা টুক করে লাইক দিয়ে দিবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আসছি এখন আপাততর জন্য, এখন নাস্তা করব। দেখি নাস্তার সময় একটু ভিডিও করবো না। আজান নাস্তা করে নিছে, ওর বাবা নাস্তা করে নিছে, সবাইকে সবকিছু করে দিয়ে এখন শুধু আমি বাকি আছি। তো এখন আমি নাস্তাটা করে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা বসাবো। সবকিছু আমি রেডি করে নিয়েছি, সমস্ত কিছু একদম লন্ডভন্ড হয়ে আছে। এই তো আজানের খেলনাগুলো সব এখান থেকে নিয়ে সব এখানে রাখছে। তো কি আর বলবো, আর এই যে ও পড়তেছিল, ওর বই খাতাগুলো সব এখানে রাখা, ওর পরীক্ষা চলতেছে। আর এই হচ্ছে গিয়ে আজান, ও হাসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা কাজ করেছি, এই জায়গাটা একটু অগোছালো আছে, প্লিজ কিছু মনে করবেন না। তো এই তো এখানে যে আলমারিটা ছিল, এখান থেকে আমি ওইখানে সরিয়ে দিছি। এটা সরানোর, আলমারিটা সরানোর পরে তো আমার শরীরে আরো প্রচন্ড পরিমাণ ব্যথা। কি বলবো, এটার জন্য আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমি একা একা সরাইছি এই আলমারিটা, ফার্নিচারটা আমি একা একাই ঘুরাই। আমাকে ঘুরানোর মতো কেউ নাই, আমার হাজবেন্ড আমার সাথে এগুলোর সাথে সঙ্গ দেয় না। তো উনি কখনোই আমার সাথে এইসব কাজ বাজ কোনো কিছু করে না, আমার একা একাই করতে হয়। যেটাই ঘুরাবো না কেন আমি একা একাই করবো। এর আগেও যে আমি এখান থেকে ফার্নিচার গুলা ঘুরাইছি, সব আমি একা একা করছি। আজানের বাবার সাথে আমার সাথে কোনো লিঙ্ক নাই এগুলোর সাথে, এগুলা উনি করে না। তো আসছি একদম কিছুক্ষণ পরে, নাস্তাটা খেয়ে নিই, নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে আসছি। এখন ক্ষুধা লাগতেছে একটু একটু, ক্ষুধা না লাগলেও খেতে হবে, কারণ আমার একটা ওষুধ আছে, এই ওষুধটা খাবো। এই কারণে হচ্ছে গিয়ে আমার এখন খাবারটা খেতেই হবে। আর না হলে আমি এখনো খেতাম না, আমি একদম দুপুরের খাবার দাবার করতাম, খাওয়া দাওয়া করতাম, খাবার দাবার খেতাম। তো আসছি আবার, অনেকটা সময় এখানে কাটিয়ে নিলাম, ভিডিওটা এখানেই লং হয়ে যাচ্ছে। আজানের বাবা লাল লাল তরমুজ এনেছে, প্লেটের সাথে তরমুজ মিশে গেছে, অনেক লাল তরমুজটা, এখনই নিয়ে আসলো। আমরা এখন সবাই তরমুজ খাবো। চলে এলাম অনেকটা সময় পর, নাস্তা খেয়ে রান্না বাড়া করে তারপর হচ্ছে গিয়ে এসে বসলাম। অত তো একটা গরমের চাপ নাই এখন, শীতল শীতলই আছে। তো যাবো গোসল করতে, তো চিন্তা করলাম একটু ক্যামেরার সামনে আসি। রান্না হয়ে গেছে, তো খাওয়ার সময় দেখাবো যে কি কি রান্না করলাম। আজকে রান্না করলাম হচ্ছে গিয়ে মুরগির মাংস, হালকা একটু ঝোল করে, মানে কষা কষার মতো করে রান্না করছি। আর রান্না করছি হচ্ছে গিয়ে পোলাও। শুক্রবার হলে আমাদের বাসায় একটু স্পেশাল ভাবে কিছু করা হয়, মানে প্রত্যেক শুক্রবার আমাদের এটা ধরা বাঁধা যে পোলাও আর মাংস রান্না হবেই। এক এক দিন এক এক রকম রান্না হয়, এক এক শুক্রবারে এক এক রকম রান্না হয় আর কি। তো গত শুক্রবারে খিচুড়ি রান্না করেছিলাম, তো আর এই শুক্রবারে পোলাও রান্না করলাম। আর এখানে হচ্ছে গিয়ে আজান বসে বসে টিভি দেখতেছে, আমি এখানে বসে আছি একটু রেস্ট নিতেছি। তো একটু বসে তারপর হচ্ছে গিয়ে যাব গোসল করতে, গোসল করে এসে তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। আজকে কোনো কিছুই দেখালাম না, চিন্তা করতেছিলাম যে রান্নার সময় ভিডিওটা করব, খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা শেষ করলাম, এই কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা করতে পারিনি। তো আসছে একবারে গোসল টোসল করে খাওয়া দাওয়ার সময়। আপাততর জন্য বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আজকে রান্না হয়েছে পোলাও আর মুরগির মাংস। গুড ইভিনিং সবাইকে, চলে এলাম সন্ধ্যাবেলা করে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, আর ভিডিও করার ইচ্ছাও করেনি, ভালো লাগতেছে না কেন জানি। এই ভিডিও টিডিও শর্টস ভিডিও করি, সেটাতে কোনো ভয়েসই দিই না, এইরকম ভয়েস লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছি, অত একটা প্যারা নাই। কিন্তু এই ব্লগ ভিডিও করতে গেলে প্রচন্ড সমস্যা হয়, এই তো এভাবে ক্যামেরা ধরে রাখতে হয়, এই কারণে ভালো লাগতেছে না।
তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা সময় ঘুমাইছি, প্রায় 2 ঘন্টা পর্যন্ত ঘুমাইলাম। 4টার দিকে ঘুমাইছি, 6টায় ঘুম থেকে উঠছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6টা 30। আজানের বাবা হচ্ছে গিয়ে চা আনতে গেছে, উনি চাটা নিয়ে আসলে একটু খাবো, খেলে এটা ফ্রেশ হবে। আর বলতেছিল শুক্রবার যেহেতু অনেকদিন কোথাও যাও না, চলো কোথাও নিয়ে ঘুরিয়ে আনি। তো এটার জন্যই মূলত যাওয়া। তো দেখি কোথায় নিয়ে যায়, চাটা নিয়ে আসুক, চা নিয়ে আসার পরে তারপরে হচ্ছে গিয়ে রেডি হওয়ার সময় আসছি, আর নাহলে যখন চা খাবো তখন আসছি আবার একটু। চলে এলাম রেডি হয়ে। চা খাওয়ার সময় আর ভিডিও করার সময় পাইনি, চা খাওয়ার সময় একটা কল আসছিল, তো কথা বলতেছিলাম, ছোট বোন কল করছিল, তো ওর সাথে কথা বলতে বলতে চা খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। তো এখন বেরিয়ে যাচ্ছি, তো চিন্তা করলাম এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো চলুন যাই একসাথে সবাই, দেখি কি কিনতে পারি। আজানের জন্য কিছু কেনাকাটা করার আছে, যদি খোলা পাই তাহলে যাব। এখন অলরেডি 7:30 বেজে গেছে, তো দেখি কি পাই না পাই, তো অবশ্যই তো দেখাবো। তো চলুন যাই। আজানও রেডি হয়ে গেছে, আজান এখানে এসে দেখা একটু। এই যে আজান এখানে রেডি, আজান এখানে রেডি, ওকে একদম রেডি করে নিছি। যাও জুতো পরো। তো একদম বেরিয়ে পড়ছি, টিভিটা অফ করে দিই, ফ্যান বন্ধ করে দিছি, এই ঘরের লাইটটা জ্বলবে, তো টিভি এখানে বন্ধ করে দিলাম। তো যাই, আমি হচ্ছে গিয়ে কাকা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে এখানে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এই কারণে হচ্ছে গিয়ে দেখাতে পারলাম না। আমি মার্কেটেও কিছু ভিডিও করেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে যাওয়ার সময় রিক্সায় কিছু ভিডিও করেছিলাম। তো মার্কেট পুরো বন্ধ। তারপরে হচ্ছে গিয়ে আজানের বাবা আমাদের পার্কে নিয়ে গেছে, পার্কে আমরা অনেক আনন্দ করলাম, মা ছেলেতে মিলে, বাবা মিলে। তো আমরা এই যে এই নাগরদোলাটায় উঠবো, এই কারণে হচ্ছে গিয়ে এটা দেখালাম। তো ভিডিও এডিট করতে যেয়ে দেখি এখন ভিডিও অনেকগুলো ডিলিট হয়ে গেছে, মানে ভিডিও হয়েছে কিন্তু ছবির মতো উঠে আছে, এইগুলো আমার ডিলিট করে তারপর হচ্ছে গিয়ে আমার বাকি ভিডিও দিতে হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে আজানের বাবার আজান টিকিট কিনে নিল যে আমাদের ওই নাগরদোলাতে উঠাবে। আমার তো খুবই অপছন্দের একটা রাইড এটা। তো তারপরে হচ্ছে গিয়ে আজানের বাবা জোর জবরদস্তি উঠালো, উঠানোর পরে আমার তো প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরেছে, প্রচণ্ড পরিমাণ বমি আসছে, আমি উঠতেই পারি না এটাতে। আর এই রাইডটা চেঞ্জ করছে, অনেকগুলো রাইডই দেখলাম যে এই মেলা থেকে চেঞ্জ করা হয়েছে, মানে খুব আগে খুব অন্যরকম ছিল, এখন একটু নতুনত্ব করে চেঞ্জ করা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছি আমরা, যে আরও কিছু লোকজন আসলে একসাথে সবাই উঠব। তো আমরাই 3জন ছিলাম, পুরো রাইড একদম খালি, যেহেতু বন্ধ সবাই ছুটি কাটাচ্ছে। আর এই তো উঠে গেছি আজান, আমি আর ওর বাবা। তো এখানে কিছু ভয়েস দিয়েছিলাম, মানে কথা বলেছিলাম, সেগুলো রিমুভ করে দিছি, কারণ অনেক গাড়ির শব্দ আসছিল, এই কারণে হচ্ছে গিয়ে কপিরাইট যদি চলে আসে, এই কারণে আমি সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়েছি। আমি এখানে ভয়েস ওভারেই কভার করে নিচ্ছি। আর এই তো এখানে চালু হয়ে গেছে, এখনই আমার এরকম মাথা ঘোরাচ্ছিল আর এরকমভাবে বমি আসছিল যে আমি হয়তো বাসে বসে আছি, এরকম একটা অবস্থা। আর আজান তো যথারীতি চিৎকার করতেছিল, আম্মু আম্মু আমাকে নামাও, আ করে চিৎকার করতেছিল। তো এই তো আজান এখানে খুব ভয় পাচ্ছে। আর আজানের বাবা আমাদের একটু জোর জবরদস্তি এই রাইডটাতে উঠাইছে, ওনার ইচ্ছা ছিল এই রাইডে আমাদের উঠাবে, এই কারণে উনি ওনার ইচ্ছা পূরণ করছে, কি আর বলবো। তো এখানে আজান তো চিৎকার করতেছিল ভয়ে, আনন্দেই চিৎকার করছে না ভয়ে চিৎকার করছে, ওকে দেখে বুঝতেও পারছি না। আর আমি তো হাসতেছিলাম ওকে, ওর চিৎকার দেখে, যে ও এত ভয় পায়, যখনই একটু নিচের দিকে নামে ও একটা করে চিৎকার দেয়। তো আমার এই যে এখানে অবস্থা খারাপ, আজানের বাবাকে বলতেছিলাম যে আজানের বাবা আমাদেরকে নামিয়ে দিতে বলেন। এই যে আমি কেমন কেমন করতেছিলাম, মানে আমার অনেক খারাপ লেগে উঠছে এটাতে ওঠার পরে। তো এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বোনের বাড়িতে, অনেক মাস পরে গেলাম বোনের বাড়িতে। আর এখান থেকে ওই তো চরকি থেকে নেমে, মানে নাগরদোলা থেকে নেমে আমরা চা খেতে আসছি। আমরা সবসময় এই চাচার দোকান থেকেই চা খাই। তো আমি নিয়েছি মলাই চা, আর আজানের বাবা নর্মাল চা নিয়েছে। মলাই চা আর হচ্ছে গিয়ে নর্মাল চা সেম প্রাইস, আজানের বাবা নিয়েছে নর্মাল চা, আমি নিয়েছি মলাই চা। আর এখানে হচ্ছে গিয়ে চা খেতে খেতে আজানকে নিয়ে এলাম, একটা পিস্তল কিনে দিলাম আজানকে। আজান তো এটা পেয়ে খুবই খুশি। আর এখানে হচ্ছে গিয়ে গান বাজতেছিল,
আজান দাঁড়িয়ে পড়ছে ডান্স করার জন্য। আর আমার খুব বিরক্ত লাগতেছিল যে ও এখানে দাঁড়িয়ে ডান্স করতেছে, কেউ নাই বিধায় কী হয়েছে, যেখানেই গানের আওয়াজ পায় না কেন ওই দাঁড়িয়ে যায় ডান্স করতে। এটার জন্য তো ওকে আমাকে বকা দিতেই হবে। আর এখানে হচ্ছে গিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে। তো এখনও জানি না, মনে দিলেও নেই, মাথায়ও নেই যে যাব বোনের বাড়িতে। তো আজানের বাবাকে জিজ্ঞেস করতেছিলাম, আজান বাবা এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যেতে পারি, কোথায় যাই? তো আমি বললাম যে আমাকে একটু আলু বাজার নামিয়ে দিয়েছেন, আমি ইতিয়াপাদের বাসায় যাই। তো এখানে একটু চাঁদ দেখালাম, একদম জল করতেছিল চাঁদটা। আর এখানে হচ্ছে গিয়ে এখন যাচ্ছি বোনেদের বাড়িতে, একদম বোনেদের বাড়িতে যেয়ে সমস্ত কথা বলছি। হ্যালো সবাইকে, চলে এলাম অনেকটা সময় পর, এখনো বাসায় যাইনি, যাব। আসছে হচ্ছে গিয়ে বোনেদের বাসায়, এসে এই দুই ভাগ্নির কান ফুরালাম, দেখাই ওদের দুইজনকে। আমার আগে এখন ওদের দেখাবো। এই তো গুড়িয়ার কান পুরানো হয়ে গেছে, এই যে এই কান, দুজনের কান খুব সুন্দরভাবে পুরানো হয়ে গেছে, কোনো রকম কোনো ভেজাল হয় নাই, কেউ কান্নাকাটি করে নাই। কিন্তু আমাদের আয়নাপুরি একটু নাটক সাটক করেছে। এই যে এই যে আয়নার এই কান পুরানো হয়ে গেছে, আয়নাকে আগে পুরাইছি, তারপর হচ্ছে গিয়ে গুড়িয়াকে পুরাইছে। এই যে মেলা থেকে, এই পার্ক থেকে এটা কিনে নিয়ে আসছে, এটা কিনে নিয়ে আসছে। অনেকটা সময় পর ভিডিও অন করেছিলাম, এর মধ্যে আর কোনো ভিডিও অন করিনি, সবার সাথে কথাবার্তা বলতেছি, হাসি খুশি অনেক আনন্দ এখানে চলতেছে। এই কারণে হচ্ছে গিয়ে এই সাফওয়ান, এই কারণে হচ্ছে গিয়ে যে আর কোনো ভিডিও করিনি, ওদের কান পুরানো হয়ে গেছে। তো এখানে আমরা কথা বলতেছি, আর যাবো কিছুক্ষণে বাড়িতে, 10:30 বেজে গেছে, 11টার দিকে চলে যাব। আর তানজিলার মেহেদিটা একটু দেখাই, ও খুব সুন্দর মেহেদি লাগাচ্ছে। এই যে তানজিলা হচ্ছে গিয়ে এইভাবে মেহেদিটা লাগাইছে, খুব সুন্দর হয়েছে ওর মেহেদি লাগানোটা, সিম্পল ভাবে লাগাইছে। তানজিলা কিন্তু খুব সুন্দর ভাবে মেহেদি লাগাতে পারে। আর এই হচ্ছে গিয়ে তানজিলা অনেকদিন পরে ক্যামেরায়, ওই বিয়ে বাড়ির পরে এই এই হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসা। তো কেমন আছো একটু বলে দাও। আমি অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার জন্য, আর যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সুস্থ কামনা করছি সবাই তানজিলার জন্য। রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি বাড়িতে, আজানের বাবা নিচে চলে আসছে। বাড়িতে যে একবারে ভিডিওটা শেষ করব, রাস্তায় আর আজকে কোনো ভিডিও করব না। এখন ব্যাগটার মধ্যে ফোনটা রেখে চলে যাব বাসায়, বাসায় যেয়ে তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা অন করবো। টাটা, এটা বলার জন্যই ক্যামেরা অন করা। চলে এসেছি বাসায়, বাসায় এসেছি বেশিক্ষণ হয়নি, মাত্র 5 মিনিট হয় বাসায় এসেছি। তো বাসায় এসে কাপড়টা চেঞ্জ করে, বোরকাটা খুলে কাপড়টা চেঞ্জ করে এসে বসলাম মাত্র। খুব ঘুম পাচ্ছে এখন, এমন ঘুম পাচ্ছে, এত কাজ বাকি আছে এখনো। এখন যদি ঘুমাই তাহলে কাজ হবে না, আর যদি কাজ করতে যাই আর সারা রাত ঘুম হবে না। তো আজকে কিছুদিন যাবত এরকমই হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, রাতে খুব খুব কম ঘুম হচ্ছে। তো এই কারণে হচ্ছে গিয়ে সারাদিন আমার অবস্থা অনেকটাই খারাপ যাচ্ছে। তো জানি না আজকের ভিডিওটা কেমন হলো। আর আমরা ওই বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি, এখানে শুধু আজানের বাবা খাবে, আজানের বাবার তো আর আমি ভিডিও করতে পারবো না, এই কারণে আর ভিডিও অন করব না, চিন্তা করতেছি এখন এই ভিডিওটা এন্ড করে দিব। তো আজকের ভিডিওটা কেমন হলো জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। তো অনেক মাস পরে আজকে ওই বাড়িতে গেছি, মানে ওরা নতুন বাড়িতে শিফট হওয়ার পরে আমি আর ওই বাড়িতে যাইনি। তো প্রায় 4-5 মাস পরে আমি ওই বাড়িতে গেছি, ভালোই লাগলো আমার কাছে। তো গিয়েছিলাম মার্কেটে, আজকে যে 1লা মে, আমার খেয়াল ছিল না যে আজকে সবকিছু বন্ধ থাকবে। তো যে দেখি সমস্ত কিছু বন্ধ। তো আজানের বাবা কি করলো, ওই গুলিস্তান যে পার্কটা আছে সেখানে পার্কে নিয়ে গেল। পার্কে যে একটু চা খেলাম, আইসক্রিম খেলাম, তারপর হচ্ছে গিয়ে নাগরদোলায় উঠাইছিল। নাগরদোলায় উঠার পর থেকে অনবরত বমি বমি ভাব, মাথা ঘুরাচ্ছে, হাত পা খুব কাঁপছে। তো জানি না কি আর বলবো, অনেক কথাই এখানে বলে ফেললাম। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, এর থেকে আর বাড়াবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।